গুড আফটারনুন। আজকে ডে 2 আমাদের মালাগাতে। আমরা বেরোলাম। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, একটু বৃষ্টি পড়ছে। আর আমরা বেরোলাম, এখন মালাগা সেন্টারে এসেছি। এখন আমরা একটু লাঞ্চ করব, তারপরে একটু আশেপাশে একটু ঘুরে বেড়াবো। ঘুরে বেরিয়ে তারপরে দেখি বিকেলে কী করি, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে মালাগা সেন্টার। আমরা এখন এখানে বাস দিয়ে এলাম। বাসে করে আমরা এখানে নামলাম। এখানে বাস স্ট্যান্ডে নেমে আমরা এখানে এখন রেস্টুরেন্টের দিকে এগোবো, যেখানে আমরা আজকে লাঞ্চ করব। খুব সুন্দর জায়গাটা, খুবই গ্রিনারি চারিদিকে। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আর পোর্টের সামনে একটা সুন্দর একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে লাউঞ্জ বার প্লাজা। আমি নিয়েছি একটা গ্রিলড চিকেন উইথ স্যালাড অ্যান্ড ফ্রাইস, আর হাজব্যান্ড নিয়েছে একটা পর্কের আইটেম উইথ স্যালাড অ্যান্ড ফ্রাইস, গ্রিলড পর্ক। সঙ্গে আমরা দুটো ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। আর এখন দেখি লাঞ্চটা করে কেমন লাগছে। মেয়ে বসে আছে সামনে। এখানে একটা কমপ্লিমেন্টারি ব্রেড দিয়েছে, আর মেয়ের খুব ভালো লেগেছে, তাই আরও চাইছে, তাই না? রেস্টুরেন্টটা খুব সুন্দর, খুব বড় আর খুব বিজি। পোর্টের ঠিক পাশেই। আমার এই ডিশটার মোটামুটি প্রাইস হচ্ছে 14 ইউরোস, আর হাজব্যান্ডেরটা হচ্ছে 18.5 ইউরোস। আর এইগুলো কমপ্লিমেন্টারি ব্রেডটা। খাবারটা টেস্টি, নাথিং এক্সেপশনাল। এরকম চিকেন ব্রেস্ট স্যালাড আগেও খেয়েছি ইউকেতে, বাট কম্পারেটিভলি মনে হলো যে প্রাইসটা একটু বেশি, মেবি বিকজ অফ দ্য লোকেশন। বাট এই আদারওয়াইজ খুব একটা খারাপ না, মোটামুটি ভালো। আর হাজব্যান্ডেরটা ওটাও ভালো, পর্কটা একটু ডিফারেন্ট, বাট টেস্টটা একটু ডিফারেন্ট। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা একটু এই সাইড দিকে একটু হাঁটছি। এখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। এটা অ্যাকচুয়ালি একটা পোর্ট, যেখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। এই ক্রুজ দাঁড়িয়ে আছে, পুরোটাই সমুদ্র এখানটায়। রাস্তাটা বেশ সুন্দর, একটা হাঁটার জায়গা। বৃষ্টিটা পড়ছে বলে একটু অসুবিধা হচ্ছে আমাদের, বাট বৃষ্টি না থাকলে হয়তো এখানে আরও বেশি ভিড় হতো, আরও লোকজন থাকতো, হেঁটে হেঁটে বেশ ঘোরার জায়গা ছিল। বাট বৃষ্টিটা হওয়াতে একটু অ্যাক্সেসটা লিমিটেড হয়ে গেছে আমাদের। খুবই হাওয়া দিচ্ছে সমুদ্রের পাশে বলে, বাট জায়গাটা খুবই খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। পোর্টটার সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। এখানে আরেকটা ক্রুজ দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে সব রেস্টুরেন্টস অ্যান্ড পাবস। আমরা এখানে একটা পাশের রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। অনেক ট্যুরিস্ট এসছে দেখছি, খুব ভিড় হয়ে আছে। এত বাজে ওয়েদার, তাও ট্যুরিস্টরা সব বেরিয়েছে। আজকে বৃষ্টিটা না হলে খুব সুন্দর লাগতো সত্যি। এখনও পাশ দিয়ে হাঁটছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্টস পরপর
আর এই বিউটিফুল বিল্ডিংসগুলো আছে, এগুলো হয়তো অ্যাপার্টমেন্টস হোটেল, বাট খুবই সুন্দর দেখতে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন, লাঞ্চ টাইম, হয়তো আমরা লাঞ্চটা একটু আগেই করেছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা লাঞ্চটা করলাম, প্লাজা। খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। পরপর অনেক রেস্টুরেন্টস আছে, আর এখানে কিছু শপিং সেন্টারও আছে। অনেক শপিং সেন্টার, ডাইচমান, নেলস, অনেক দামি দামি দোকান আছে। খুব সুন্দর জায়গাটা, খাওয়ারও জায়গা, শপিংয়েরও জায়গা। এখানে আজকে দিনটা ভালো হলে এখানে বেশ বসে একটা টাইম পাস করা যেত। আমরা এই অপোজিট দোকানের অপোজিটেগুলো, এই জায়গাটা একটা খালি জায়গা, বেশ সুন্দর, অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে আছে। এদিকে হেঁটে আমরা এখন মালাগা হিস্টোরিক সেন্টার আর ক্যাথিড্রালের দিকে যাব। এখানে ক্রুজটার পাশে বেশ ভালো লাগছে। ওই জায়গাটা ক্রুজ দিয়ে পুরো আটকে দেওয়াতে ওই জায়গাটা বুঝতে পারিনি এতটা সুন্দর। এই জায়গাটা এসে দেখছি যে বেশ ভালো লাগছে, খুবই সুন্দর। ছোট ছোট এগুলো প্রাইভেট শিপ মনে হয়, প্রাইভেট ছোট ক্রুজ শিপ তো হবে না। বেশ সুন্দর ওপেন এরিয়া। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।